নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলে প্রথম তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আমরা যাত্রাপথে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, কারণ সকালবেলা না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তাই একটু ব্রেকফাস্ট করার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখুন আমার এই পাথেয় জার্নিতে আমার সঙ্গে কারা কারা আছে। তুমি কি খাচ্ছ বাবা? তুমি কি খাচ্ছ? হ্যাঁ, বাটার টোস্ট খাচ্ছ। আর কি খাচ্ছ? আর ডিম। বাও, ওটা খেতে পারবে তো? ওটা খেতে পারবে? ভেরি গুড, ভেরি গুড। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করার পর প্রথম যে লেফট টার্ন ছিল, সেই লেফট টার্ন ধরে আমরা বেরিয়ে চলে আসলাম দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা। আর এই দীঘার সুন্দর পাথেয় জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলেই নয়, তাই আমি শেয়ার করতে চলেছি। চারিদিকে সবুজ গাছে ভরপুর, আর তার মাঝখান থেকে অতীব সুন্দর রাস্তা, যার সৌন্দর্যটা কিন্তু দেখার মতো ছিল। আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে বেরিয়ে গেলাম টুয়ার্ডস দীঘার দিকে। সকালে থাকার জন্য কিন্তু জ্যামটা কম ছিল, আর এই কম জ্যামের মধ্যে লং ড্রাইভের মজাটাই আলাদা। আর সঙ্গে যদি নিজের কেউ থাকে তাহলে সত্যি তার মজাটা আর একটু অনন্য মাত্রা পেয়ে যায়। তাই আমি খুব ধীরে সুস্থে সাবধানে এগোতে থাকলাম টুয়ার্ডস দীঘা। চলুন আপনারা একটু দেখতে থাকুন দীঘার জার্নিটা কেমন ছিল। চারিদিকে বড় বড় গাছ এমনভাবে আচ্ছাদিত করে রেখেছে যেন মনে হচ্ছে আমরা একটা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই কেভটা ছিল শুধুমাত্র প্রাকৃতিক গাছ দ্বারা নির্মিত। সত্যি অপরূপ দৃশ্যের মাঝখান থেকে যেতে যেতে মনটা হারিয়ে গেছিল। আর এত সুন্দর সিনারি আপনাদের সামনে উপস্থাপন না করলেই নয়, তাই এই সুন্দর সিনারিটাকে কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রাখলাম আর তুলে ধরলাম আপনাদের সম্মুখে। তাই যদি কখনো দীঘাতে যান তবে অবশ্যই কিন্তু আপনারা এই রোড ট্রিপটাকে করতেই পারেন। খুব ভালো লাগবে। 4-5 ঘন্টা কখন কেটে যাবে আপনারা কিন্তু নিজেরাও বুঝতে পারবেন না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গেট। হ্যাঁ, এটাই কিন্তু দীঘার সেই বিশ্ব বাংলা গেট, যা বেশ ভালোই প্রসিদ্ধি পেয়েছে। এই গেট পার হয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তা ধরে সোজা কিন্তু আপনারা পৌঁছে যাবেন নিউ দীঘাতে। আর বাঁদিকে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে পৌঁছে যাবেন ওল্ড দীঘাতে।
আমরা বাঁদিকের রাস্তা ধরে ওল্ড দীঘার পাশে এখন ব্যারিস্টার কলোনিতে আছি। আর এই কলোনির সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সমুদ্রের বিচ, অর্থাৎ এই বিচে স্নান করার জন্যই কিন্তু পর্যটকদের এত আগমন। আর ওল্ড দীঘা এখন চারিদিকে কিন্তু দেখুন হোটেল হোটেল আর হোটেল, যেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। আমরা এই রাস্তা ধরে সোজা যদি এগিয়ে যাই তবেই কিন্তু পেয়ে যাব আমরা নিউ দীঘাতে। আর হ্যাঁ, আপনারা যদি ট্রেনে করে আসেন তবে কিন্তু আপনারা প্রথমেই নিউ দীঘাতে গিয়েই উঠবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো জায়গাতে, অর্থাৎ আপনি যদি মনে করেন নিউ দীঘাতে, তো নিউ দীঘাতে থাকতে পারেন। যদি মনে করেন না ওল্ড দীঘাতে থাকবেন, তাহলে ওল্ড দীঘাতেও থাকতে পারেন। আমার পছন্দের জায়গা নিউ দীঘা, তার কারণ ওখানে বেশ সুন্দর সুন্দর হোটেল, প্লাস ওখান থেকে বেশ কমিউনিকেট করা যায় ভালো। তাই আমি নিউ দীঘাটাকেই বেশি পছন্দ করি রাদার দ্যান ওল্ড দীঘা। আর ফ্যামিলি নিয়ে আসলে আমার মনে হয় ওল্ড দীঘার থেকে নিউ দীঘাটাই অনেক বেটার। ইভেন ওখানে স্নান করার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে। আমরা এগিয়ে চললাম এখন নিউ দীঘার দিকে। তো নিউ দীঘার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, অর্থাৎ বেশ মেরামতির কাজও কিন্তু এখানে হয়েছে। আর এখানে এখন নতুন একটা জায়গা তৈরি হয়েছে যাকে বলা হয় জগন্নাথ ধামের রেপ্লিকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই জগন্নাথ ধামের রেপ্লিকা বা একটা ডুপ্লিকেট কপি এখানে তৈরি করা হয়েছে, যেটা কিন্তু ভবিষ্যতে হয়তো দর্শকদের একটা অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে। এই জগন্নাথ টেম্পল পার হয়ে আমরা সোজা এগিয়ে চললাম কিন্তু আমাদের নিউ দীঘার দিকে বা আমাদের হোটেলের দিকে। দেখতে থাকুন কেমন ছিল আমাদের নেক্সট জার্নিটা। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর পরিশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। হ্যাঁ, আমাদের হোটেল ছিল হোটেল সিবার্ড। এই হোটেলটা আমার অত্যন্ত প্রিয়, অর্থাৎ যতবার আমি এসেছি এই হোটেলেই ছিলাম। তার কারণ এই হোটেলের সামনে থাকা সমুদ্র সৈকত আর এখানকার সাপোর্ট স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। ইভেন এখানকার রান্নাও কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, থ্যাংক ইউ।